মাগুরা জেলার সুন্দর একটি গ্রাম দেখাতে চলেছি। আজ দেখতে পাবেন মাগুরা জেলার রাধানগরের বিশ্বাস পাড়া। তা বন্ধুরা, যাওয়া যাক রাধানগর বিশ্বাস পাড়া। রাধানগরের এই বাজারের এই পাশ থেকেই একেবারেই কাছে, এই যে সামনে যে রাস্তা দেখছেন, এই রাস্তার এই পাশে অর্থাৎ কয়েক করস দূরে, অর্থাৎ কয়েকশো মিটার রাধানগরের বাজারের থেকে 150 মিটার 200 মিটারের মধ্যে এই রাধানগর বিশ্বাস পাড়া মাগুরা জেলা শ্রীপুর থানার মধ্যে পড়েছে এই বিশ্বাস পাড়াটি। তা বন্ধুরা, আমি পাড়াটা বিভিন্ন সাইড দিয়ে ঘুরে আপনাদের বিশাল এই পাড়াটা দেখানোর চেষ্টা করব। পাড়াটা খুব বেশি একটা বড় না, মোটামুটি ছোট্ট একটি পাড়া। চারিদিকে ঘরগুলো একেবারে ঘনবসতি, সকলেই বাস করে একেবারে এই পাড়াটা জুড়ে। বিশ্বাস পাড়া যারা রয়েছে তাদের বাড়িটা আপনাদেরকে দেখাইছি। দেখেন, এখানে অনেক বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। আসলে আধুনিকতার ছোঁয়া সব জায়গায় লেগেছে। বিশ্বাসদের মধ্যেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। তাদের মধ্যে অনেকেই দেশের বাইরে থাকে। বর্তমানে বিশ্বাস পাড়ার অধিকাংশ লোকই কিন্তু বিদেশ থাকে। তারা একজন দেশের রেভিটেন্স যোদ্ধা। এই পাশ ওই পাশ যে জুড়ে দেখছেন না, যে বিল্ডিংগুলো হচ্ছে, এটা তারই একটা প্রভাব। যাই হোক, কর্ম করলে মানুষের উন্নতি হয়, এটাই বাস্তবতা। তা বন্ধুরা, আমি দেখাতে চলেছি বিশ্বাস পাড়ার যে গলিটা, সামনে যে ঈদগাহটা দেখিয়ে আবার ভিতরে ঘুরে ওই পাশটা আমি ভিতরটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন রাধানগর বিশ্বাস পাড়া মাগুরা জেলার শ্রীপুর থানার মধ্যে পড়েছে। ছোট্ট একটি গ্রাম, এর পাড়া মহল্লা বলে। এই যে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা মহল্লার যে ঈদগাহটা রয়েছে, বিশ্বাস পাড়ার যে ঈদগাহটা রয়েছে, পুরো পাড়ার যত মুসল্লিরা রয়েছে এবং সবাই মিলে এই একটি মাত্র এই ঈদগাহতে তারা জামাত করে ঈদের নামাজগুলো পড়ে। এই পাশটাও বাগান রয়েছে আর সামনের কয়েকটা বাড়ি ঘর রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখালাম। আমি এখান থেকে বন্ধুরা পার্ক দিয়ে ঘুরে ভিতরের দিকে যাব। একে একে প্রত্যেকটা সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে করে এই আশপাশের সমস্ত কিছুরা আপনারা বুঝতে পারেন। তা বন্ধুরা, এখন বিশ্বাস পাড়ার যে রাস্তা দিয়ে গিয়েছি আবার রিটার্ন ব্যাক করতেছি। রিটার্ন ব্যাক করে এই যে এই পাশ দিয়ে বেশ কয়েকটা বাড়ি ঘর রয়েছে। ওই ভিতরের বাম সাইড দিয়ে যে বিশ্বাস পাড়ার ভিতরে একটা মহল্লার পাড়া রয়েছে, ওই পাশ দিয়ে আমি ঢুকে যাব। বন্ধুরা, এই পাশেও বেশ কয়েকটা বাড়ি রয়েছে বিশ্বাস পাড়ার। যে যেখান থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, সোজাসুজি রাস্তা দিয়ে না যেয়ে আমি ভিতর দিয়ে যাচ্ছি, মহল্লার ভিতরে। বাচ্চারা এখন স্কুলে এদিকে যাবে সম্ভবত, যার কারণে অল্প একটু ভিতরে গেলেই এইখানে আশপাশে পাড়াগুলো কিন্তু আসলে একেবারে ঘনবসতিপূর্ণ বলা চলে। কারণ এরা বেশিরভাগ বিশ্বাস পাড়ার অধিকাংশ লোক একই জায়গায় বসবাস করে। কেউ কারোর ভাই বোন আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি মিলে, আসলে মুসলমান একজন আরেকজনের ভাই, এক জায়গায় মিলে বসবাস করার শান্তি আলাদা। তা বন্ধুরা, দেখুন বিশ্বাস পাড়ার যে চারপাশটা ভিতরটা সেটা দেখতে পাচ্ছেন। আমি এখন বিশ্বাস পাড়ার ভিতরে একটা মসজিদ রয়েছে সামনে, সেটা আপনাদেরকে দেখাবো। মহল্লার ভিতর দিয়ে যাওয়া যায়, মাঝখান থেকে একটা চিপা গলি রাস্তা রয়েছে। এই চিপা গলি পেরোলেই ওই পাশ দিয়ে আর কি আপনারা যাইতে পারবেন এই মহল্লার মসজিদে। পাড়াটার মাঝখানটাই বলা চলে মসজিদটা রয়েছে, যার কারণে সকলেই আসলে দৌড় দিয়ে ছুটে এসে মসজিদের জামাত আদায় করতে পারে একত্রিতভাবে। তা বন্ধুরা, এটা হচ্ছে বিশ্বাস পাড়ার যে মসজিদটা রয়েছে। এখানে বাউন্ডারির কিছুটা কাজ চলছে সম্ভবত। এই পাড়ার অনেকই লোকজন আমারই খুবই পরিচিত, যেহেতু আমার পার্শ্ববর্তী গ্রাম রাধানগর সাথেই একই সাথে লাগোয়া একই গ্রামের একটা মহল্লা মাত্র। এই দেখতে পাচ্ছেন, এটা বিশ্বাস পাড়া যে মসজিদটা। এখানে প্রত্যেক বছরে অনেক সময় এখানে ওয়াজ মাহফিল হয়, বা এই পাড়ার যা কিছু অনুষ্ঠান ঘিরে থাকে, ইসলামিক যে অনুষ্ঠানগুলো ঘিরে থাকে, এই মসজিদ কেন্দ্রিক নিয়ে হয়। তা বন্ধুরা, মাঝখান থেকে এখান থেকে আরেকটা রাস্তা চলে গিয়েছে। এই রাস্তাটা দিয়ে আমি সোজাসুজি সামনে বেরিয়ে যাব। সামনে বেরিয়ে যে এই ডান সাইডের একটা রাস্তা, অর্থাৎ আমি দোকানের যে পাশটা গিয়েছে ওই পাশটাতে যাওয়া হয়নি, ওই পাশটা দেখায় আবার এই পাশে বিশ্বাস পাড়ার লাস্ট সীমানায় সেদিকে আসার চেষ্টা করব। বন্ধুরা, বিভিন্ন গলি এবং বিভিন্ন সাইড আপনাদের মাঝে তুলে ধরছি। গত একটা ভিডিওতে আর একটা পাড়া বা গ্রাম দেখানোর ভিডিওটা অনেকেই দেখছি, ওই ভিডিওটা খুব সুন্দরভাবে গ্রহণ করেছে, যার কারণে এই ভিডিওটি আবার করা। আর অনেকেই দেখতে চেয়েছে বিশ্বাস পাড়ার এই ভিডিওটি, যার কারণে আমি আবার চিন্তা করলাম, ঠিক আছে, যখন লং ভিডিও অনেকেই দেখে, পাড়া বা মহল্লা বিদেশে যারা থাকে, তারা আসলে এইগুলো তারা অনেক আফসোস করে, তারা এই জায়গা থেকে দূরে থাকে, যাই মিস করে এই প্রকৃতি এইগুলো থেকে, যার কারণে আমি আবার ওটা এই জায়গাটা তুলে ধরছি। বন্ধুরা, এই যে সামনে একটা যা রাস্তা রয়েছে ভিতরে বিশ্বাস পাড়ার দিকে, দেখুন এখানে সামনে একটা বেল গাছ রয়েছে। এই বেল গাছে প্রচুর বেল ধরছে, গাছে পাতা নেই অথচ বেল গাছ ভরে গেছে। আমি
কিন্তু এই পাশ দিয়ে ওই পাশে গিয়েছিলাম, কিন্তু এই পাশের যে সাইডটা এটা আবার দেখানোর জন্য আবার একটু মুভ করলাম। সামনে যে আরেকটা মোড় আছে বিশ্বাসপাড়ার, সেই দিকটাও যাবো ইনশাল্লাহ। আশপাশের সবাই পরিচিত ভাই, পরিচিত লোকজন। তো বন্ধুরা, এই মোটামুটি বিশ্বাসপাড়ার এই সাইডটা দেখালাম। এখন বিশ্বাসপাড়ার ওই পাশের যে 8টা রাস্তা রয়েছে, চিপার ওই মোড় ঘুরে যে রাস্তাটা রয়েছে সেই পর্যন্ত আমি যাব। ডেস্টিনেশন টোটাল পাড়াটা আপনাদেরকে মাঝে তুলে ধরছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য, এবং ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধুরা। আমি গ্রামগঞ্জ এবং নদী নালা ঘাট মাঠ প্রকৃতি এগুলোই দেখাই, এগুলো ভালো লাগে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এটা মাগুরা জেলার রাধানগর বাজারের পাশেই যে বিশ্বাসপাড়া রয়েছে, রাধানগর বিশ্বাসপাড়া, সেই গলি ভিতরেরটা আর একটা এই পাশের একটা গলি বাদ রেখেছি দেখাই আর কি। অনেকেই আমার বলবে, অনেক ভাই বেরাদার তারা বিদেশ আছে, কেউ বলবে ভাই আমার বাড়িটা দেখালে না। আসলে আমি বাড়ি উদ্দেশ্য করে দেখাচ্ছি না, যদিও তারপরেও আশপাশ দিয়ে ঘুরে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে সেটাই আর কি দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা। তাই এই পাশের বেশ কিছু লোকজন দেশের বাইরে থাকে, এই পাশে দিয়ে গলি দিয়ে দেখি ওই পাশে বের হওয়া যায় কিনা। সম্ভবত এই পাশ দিয়ে রাস্তা ছিল একটা, আসলে এখন এই রাস্তাটা এখন নাই। এখন আমাকে এই পাশ দিয়ে না যেয়ে রাস্তার দিকে যেতে হবে বন্ধুরা। এই পাশে ভিতরে একটা গলি ছিল, পিছন দিক দিয়ে ওই পাশে আর বিশ্বাসপাড়া আরো কিছু জায়গা রয়েছে, সেদিকে যাওয়ার চেষ্টা করি। তা বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন একে অপরের দেখার জন্য। এই পাশ দিয়ে সামনের দিকে বের হয়ে আসলে পাড়া মহল্লার ভিতরকে রাস্তাগুলো একটু সমস্যা থাকে, যেটা আসলে একটু ঘোরাঘুরি। আমার আসলে রং পথ দিয়ে চলে আসছে, ওই পাশ দিয়ে আরেকটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দেখেন নিজেরই পাড়া, তবু অনেক সময় ভুল করার কারণ কি ওই পাশে একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা এখন নাই, যার কারণে ভাবছি এই পাশ দিয়ে ঘুরে ওই পাশে যাব, কিন্তু তা সম্ভব হচ্ছে না। এখন আমি দেখি এই পাশ দিয়ে ঘুরে রাস্তার অর্থাৎ বাজারের এই মোড়ের অর্থাৎ এই রাস্তার এই বাম সাইডে আর একটা মোড় আছে, এই মোড় দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়েও ঢোকা যাবে। তা বন্ধুরা, এটাই ছিল মোটামুটি বিশ্বাসপাড়ার চারপাশের পরিবেশ পরিস্থিতি। সামনে দিয়ে চলে গেছে বোর্ড অফিসের দিকে, এই পাশ দিয়ে আর একটু ভিতরে যাই, ওই পাশে সামনে চলে গিয়েছে বাম পাশে কারিগর পাড়া, আর আমার যে বাম পাশে বিশ্বাসপাড়া এবং ডান পাশে কারিগর পাড়া ওই সাইডটা। তা বন্ধুরা, এই পুরো বাম সাইডটাই আর কি বিশ্বাসপাড়ার এলাকা জুড়ে রয়েছে। এটা রাধানগর বিশ্বাসপাড়া এই যে ইটসলিং এর এই পাশের যে ডান সাইডটা দেখছেন, এইটা আর কি কারিগর পাড়া, আর এই যে এই পাশটাই ছিল আর কি মোটামুটি রাধানগর বিশ্বাসপাড়া। তা আমি এই পাশ দিয়ে আসি নাই, যার কারণে অনেকেই বলবেন যে ভাই আমাদের এই সাইডটা একটু দেখালেন না। মোটামুটি পাড়াটার আশপাশ দিয়ে চারপাশটা সম্পূর্ণ সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। এখন এই পাশ দিয়ে সামনে যে বেরোয় যে রাস্তাটা আমি ওই পাশ দিয়ে গিয়েছি, ওই রাস্তার মাঝখানে আমি ঢুকে যাব মসজিদের কাছাকাছি প্রায়। তাই এই ছিল মোটামুটি এখানকার পরিবেশ পরিস্থিতি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য। রাধানগর বিশ্বাসপাড়া আপনাদের মাঝে তুলে ধরলাম, আর পরবর্তীতে অন্য কোনো জায়গা দেখতে চাইলে সেটাও আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে বন্ধুরা। প্রতিবারের ন্যায় আপনাদের কাছে আজকের মতো আর একটু যাই রাস্তার সামনে, এইখানে রাস্তার যে মেন রাস্তাটা এসেছে ওইখানটা যাই আমি শেষ করে দেব বন্ধুরা। তা সকলে সবসময় প্রতিবারের ন্যায় আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা নিয়েই আমি বড় হতে চাই। প্রত্যেকটা গ্রামগঞ্জ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এক্সপ্লোর করব আস্তে আস্তে পরিবেশ এবং পরিস্থিতি হলে। তা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।